গল্প যৌতুক। সুভাষনগরের চৌমাথার চায়ের দোকানে রবিবারের সকালটা এক অদ্ভুত আলোচনায় জমে উঠেছে। ভুরু কচকানো বৃদ্ধের দলও কান খাড়া করে রেখেছে। গতকাল তপন বন্ধুদের মধ্যে একটা তুমুল আলোড়ন তুলেছে। ওর বাবা ইঞ্জিনিয়ার ছেলের জন্য মাত্র 20 লাখ টাকা নগদ চেয়েছিলেন। বিয়ের 7 দিন আগে টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু পাত্রীর বাড়ি থেকে পুরো টাকা জোগাড় করতে পারেনি, তাই বিয়ের দিন টাকা দিতে হলো। দূরত্ব অনেকটাই, তাই মেয়ের বাবা তপনের মামার নামে ব্যাংক ড্রাফট তৈরি করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন। তারপর তরুণের বাবা ছেলেকে নিয়ে রওনা হলেন। বিয়েবাড়িতে পৌঁছে তরুণ একটু অতিরিক্ত চোখ কান খোলা রাখছিল। আলাদাভাবে হাতে তুলে দেওয়া ড্রাফটটা একবার দেখতে চাইল তরুণ। হঠাৎ উঠে গিয়ে বিমর্ষ মেয়ের বাবাকে ডেকে সবার সামনে ড্রাফটটা ফেরত দিল। ততক্ষণে তরুণের বাবা, মামা, বন্ধুরা, আত্মীয়রা হাজির। তরুণ বিস্মিত শ্বশুরমশাইয়ের হাতটা চেপে ধরে বলল, বাবা বলেছিলেন এই টাকা না পেলে ছেলের বিয়ে দেবেন না। আমি বলছি, এই টাকাটা দিলে আমি বিয়ে করব না। মেয়ের বাড়ির লোকেরা চিৎকার করে হাততালি দিয়ে উঠল। ছেলের বাড়ির সবাই গোপনে এই নগদ টাকা নেওয়ার কথা জানতে পেরে হতবাক। তারা ভাবছে এদের তো কোনো অভাব নেই। অবশ্য লোভী মানুষ সর্বদা অভাবগ্রস্তই থাকে। তরুণ আবার বলল, আমাকে হিরো ভাবার কোনো কারণ নেই। গত 22শে নভেম্বর 2025 উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বর অবধেশ রানা হাত জোড় করে অদিতি সিংয়ের সাথে তার বিয়ের সময় কনের পরিবারের দেওয়া 31 লক্ষ টাকার শগুন প্রত্যাখ্যান করেছে। ও আমার জীবনের এই অধ্যায়ের হিরো। ওর কাছে থেকে সমাজের একটা মূল অধ্যায় শিখেছি। আমার পর যদি একজনও এই অধ্যায়ে সামিল হয়, আমি নিজেকে ধন্য মনে করব। বরকে দুপক্ষের লোকেরা মিলেমিশে কাঁধে তুলে নিয়ে গেল। বিয়েবাড়ির অন্দরমহলের আলো আর মুখগুলো যেন আরও উজ্জ্বল হতে থাকলো। তরুণের বাবা নিমরাজি হয়ে বিয়েতে মদ দিয়ে শরীর খারাপের অজুহাতে বাড়ি ফিরে গেলেন। আজকে চায়ের দোকানে তাই আলোচনা, তরুণ বউ নিয়ে ফিরে আসলে কি সমাদরে আপ্যায়িত হবে? বাড়ির আলো আর মুখগুলো কি ততটাই উজ্জ্বল হবে? ওদিকে যারা এর আগে চুপিসারে পণের টাকা নিয়েছে, তারা নিজেদের কাছেই নিজেদের মুখ লুকাতে ব্যস্ত।